হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের সবচেয়ে বড় খবর, হাওড়ায় এবার তালিবানি কায়দায় নারকীয় অত্যাচার, বুক কাঁপানো ভিডিও, অ্যাকশনে পুলিশ। তো বিগত কয়েকদিনে রাজ্য জুড়ে সামনে এসেছে একের পর এক তালিবানি বর্বরতার নৃশংস ঘটনা। কখনো চোপড়া তো কখনো আবার আড়িয়েদহ। একের পর এক ঘটনায় আঙুল উঠেছে শাসক দলের ঘনিষ্ঠের দিকেই, যার জেরে প্রবল অস্বস্তির মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। তবে এত কিছুর পর রাজ্য জুড়ে সামগ্রিক চিত্র যে এতটুকুও বদলা দেয়নি তার প্রমাণ মিলল হাওড়ায়। ডোম জুড়ে চুরির সন্দেহে এক পরিচারিকার পরিবারের লোকজনদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ, মারধরের পর তাদের চুল কেটে নেওয়া হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। অভিযোগ, মারধর করেই ক্ষান্ত হননি ওই ব্যবসায়ী এবং তার দলবল। পরিচারিকার মাথার চুল পর্যন্ত কামিয়ে দেওয়া হয়। ভয়ঙ্কর ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন এক তরুণী। দিন কয়েক আগে তার বিয়ে হয়, সে কাজ ছেড়ে চলে যায়। এরপরেই ব্যবসায়ীর তরফে 20 লক্ষ টাকা চুরির অভিযোগ আনা হয় পরিচারিকার বিরুদ্ধে। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পরিচারিকার বাড়ির সদস্যদের ডেকে পাঠানো হয়। অভিযোগ, তাদের জিজ্ঞাসাবাদের নামে ডেকে একটি কারখানায় আটকে রেখে চলে বেধড়ক মারধর, পাশাপাশি কামিয়ে দেওয়া হয় মাথার চুল। ঘটনার আতঙ্কে এলাকা ছেড়ে চলে 10 কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন তারা। পরে পুলিশে গিয়ে নির্যাতিতদের উদ্ধার করে। ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত আব্দুল হাসান লস্কর, ঈসা লস্কর এবং শ্যাম লস্কর নামের 3 জনকে ডোমজুড় এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, গভীর রাতে নাটকীয় গ্রেপ্তারি, সাঁড়াশি অভিযানে জালে কুলতলির সাদ্দাম, ধৃত সিপিএম নেতাও। ও অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। কুলতলির চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকার বাণীরধল এলাকা থেকে গ্রেপ্তার কুলতলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। রীতিমতো চারিদিক থেকে ঘিরে ধরেছিল পুলিশ। এবার আর পুলিশের কবল থেকে পালানোর সুযোগই পায়নি সাদ্দাম। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এলাকার সিপিএম নেতা মান্নান খান্নাকেও। নকল সোনা বিক্রি সহ প্রতারণার একগুচ্ছ অভিযোগ রয়েছে কুলতলির সাদ্দাম সর্দারের বিরুদ্ধে। এর আগে তাকে গ্রেপ্তার করতে গিয়ে নজিরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল পুলিশ বাহিনীকে। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে সাদ্দাম আনুগামীরা। এই ঘটনার পর থেকে পরপর কয়েকদিন কুলতলিতে সাদ্দামের ডেরায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। কয়েকজনকে গ্রেপ্তার করা গেলেও মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই সাইদুলকে ধরতে পারছিল না পুলিশ। অবশেষে রাতে গোপন সূত্রের খবর পেয়ে কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযানে যায় পুলিশ। এলাকার একটি মাছের ভেড়ির চালা ঘরে লুকিয়েছিল সাদ্দাম। সূত্র মারফত এই খবর আগেই পেয়ে যায় পুলিশ। সেই মতো আগে ভাগে গোটা চালা ঘর ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা। পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে, টের পেয়েই ফের পালানোর চেষ্টা করে সাদ্দাম। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। গভীর রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে সাদ্দামকে। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে এলাকার সিপিএম নেতা বলে পরিচিত মান্নান খান্নাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, 21শে জুলাইয়ের মঞ্চে 2 বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন। বিস্ফোরক তথ্য ফাঁস কুণাল ঘোষের। তো রাজ্য বিজেপিতে ভাঙনের জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ। বিজেপির 2 সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন। 21শে জুলাইয়ে যোগ দিতে চাইছেন তারা, দাবি কুণাল ঘোষের। এই দিন কুণাল ঘোষ বলেছেন, বিজেপির থেকে 2 জন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন। তারা সাংসদ কবে যোগদান, তাদের নিয়ে কি ভাবছে তৃণমূল, হাসি বুকেই একেবারে নিজেদের কৌশল বলে দিলেন কুণাল ঘোষ। খানিক চতুরতার সঙ্গে পোড় খাওয়া তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, যেহেতু ওরা সদ্য জিতে আসা সাংসদ, তাই তাদের মেয়াদ এখনো অনেক দিন। বিজেপির হাতে স্পিকার, ফলে তাদের সদস্য পদ নিয়ে কি করবে এটা ভেবেই তাড়াহুড়ো করা হচ্ছে না। ওদের বলা হয়েছে আপাতত বিজেপিতেই থাকো, ভিতরে যা যা হবে, মিটিং মিছিলে যা যা হবে জানাতে থাকো, তারপর দেখছি। যদিও কুণালের মন্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো পরিষ্কার বলেই দিলেন, আগে 21শে জুলাই পার হোক, তারপর আমরা দেখব। এদিকে বিগত কয়েকদিন ধরে লাগাতার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষের মতো নেতাকে। দলে তার কি অবস্থান তা নিয়ে তিনি নিজেই বুঝতে পারছেন না, কেউ তার সঙ্গে কথা বলে না বলেও খানিক হতাশাও প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, এবার ইলেকট্রিক বিলে বিরাট ছাড় মমতা সরকারের। এত ইউনিট পর্যন্ত লাগবে না টাকা, ফ্রিতেই পাবেন বিদ্যুৎ পরিষেবা।
তো কিছুতেই কমছে না গরম। জুলাই প্রায় শেষ হতে চলল। গরম থেকে বাঁচতে সমানে চলছে ফ্যান, এসি, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক বিল। বিল দিতে হাঁপ ছাড়ছেন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষকে সুবিধা দিতে এবার বড় ঘোষণা করল রাজ্য সরকার। বিদ্যুতের বিলে বিরাট ছাড় দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। গরিবদের কথা মাথায় রেখে এক নতুন প্রকল্প শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন প্রকল্পের নাম হাসির আলো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতে ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। হিসেব অনুযায়ী নতুন প্রকল্প অনুযায়ী 51 থেকে 100 ইউনিট স্ল্যাবে প্রতি ইউনিট হিসেবে 187 টাকা 50 পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে এই প্রকল্পের আওতায় সকলে আসবে না এবং যাদের বিপিএল কার্ড রয়েছে তারাই একমাত্র এই সুবিধা পাবেন। 3 মাস অন্তর অন্তর যে বিদ্যুতের বিল আসতো তাতেও পরিবর্তন আনা হবে। এতদিন পর্যন্ত বিদ্যুৎ বন্টন পর্ষদের তরফে WBSEDCL গ্রাহকদের 3 মাসের বিল একসঙ্গে পাঠানো হতো। এবার সেই নিয়মও আসছে বিরাট বদল। তাই এবার থেকে প্রতি মাসে বিল আসবে গ্রাহকদের কাছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর। শ্যামাপ্রসাদের পর প্রথম কোনো বাঙালি হিন্দু বাংলার সঠিক ব্যবস্থা নিয়ে বললেন শুভেন্দুর সমর্থনে অর্জুন। তো বিজেপি নেতা তথাগত রায়ের পর এবার শুভেন্দু অধিকারীর সমর্থনে সুর চড়ালেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুনের দাবি শুভেন্দুকে 200% সমর্থন রয়েছে তার। অর্জুনের বক্তব্য, কেন্দ্রের সরকার কখনো বিভেদের পথে হাঁটে না, অথচ দেশের সাংসদ জিতে সংসদে গিয়ে জয় প্যালেস্তাইন বলছেন। এটা কখনোই বরদাস্ত করা যায় না। তাই সকলকে ভাবতে হবে। অর্জুনের কথাই আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখিনি, যিনি বাংলাকে বাঁচিয়েছিলেন। তবে তারপর প্রথম কোনো বাঙালি হিন্দু সাহস করে বাংলার সঠিক অবস্থা নিয়ে বললেন। বিজেপির রাজ্য কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। শুভেন্দু বলেছেন, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো জো হামারি সাথ হামকা উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। তো দেখুন আজকের অন্তিম আপডেট। ডায়মন্ড হারবারের ভোট বাতিলের দাবি, হাইকোর্টে মামলা দায়ের বিজেপির ববির। তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা। পুনরায় নির্বাচনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো। মামলা দায়ের করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। সাথে সাথে আদালতে বিজেপির পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ববি এদিন জানিয়েছেন, বহু জায়গায় ইভিএমে বিজেপির প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল, সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। সিসিটিভির ফরেন্সিক পরীক্ষারও দাবি জানানো হয়েছে মামলায়। একই সঙ্গে মামলাকারীর বক্তব্য, ভোটারদের ভয় দেখানো হয়েছে, দেওয়া হয়েছে হুমকিও। গণনা কেন্দ্রে ঢুকে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগও করেছেন তিনি। ভোটের দিন নানা জায়গায় ওই ববিকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। ডায়মন্ড হারবারের 470টি বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছিলেন বিজেপির প্রার্থী। প্রচুর ছাপ্পা হয়েছে বলে অভিযোগ করেছিলেন ববি। তবে নির্বাচন কমিশন জানিয়েছিল ভোট শান্তিপূর্ণই হয়েছে এই লোকসভা কেন্দ্রে। 2009 এবং 2014 সালেও ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটে লড়েন অভিজিৎ দাস ববি। এবারও তাকেই প্রার্থী করেছিল বিজেপি। তবে ডায়মন্ড হারবার তৃণমূলের শক্ত ঘাঁটি। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের 3 বারের সাংসদ। এবার প্রায় 10 লক্ষ ভোট পেয়েছেন তিনি। বিজেপির ববিকে হারিয়েছেন প্রায় 7 লক্ষ ভোটের ব্যবধানে। এদিকে ভোটে বিজেপি হারার পর দলের তরফে প্রতিনিধিরা গিয়েছিলেন ডায়মন্ড হারবার। হারের কারণে খুঁজতে গিয়ে দলের কর্মীদের একাংশেরই ক্ষোভের মুখে পড়ে। সেই ঘটনায় নাম জড়ায় ববির। তার ইন্ধনে এই ঘটনা ঘটে বলে জানা যায়। তাকে শোকজ করেছিল দল বিরোধী কাজের জন্য শোকজের চিঠি পাঠ ধরিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 8 পাতার জবাবও দেন বলে জানা যায়। এবার সেই ববি আদালতে গেলেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।